পারভেজ ভাই ইতিমধ্যে চলে আসছে মাছ ধরার জন্য। মাছ পাবে কি পাবে না তার ঠিক নাই, বড় একটা বালতি নিয়ে আসছে। ইকরা, জান্নাত সবাই হাজির, অনেক সুন্দর সাজুগুজু করে। মিথিসাও তার দলের সাথে রেডি। পাউরুটির নিয়ে আসা হয়েছে মাছ ধরার জন্য। মাছ ধরা দেখতে আসছো? তোমার মাছ ধরা দেখতে ভালো লাগে? জান্নাত, তোমার তোমার মাছ ধরা দেখতে ভালো লাগে? হ্যাঁ, জান্নাত অনেক লজ্জা পাচ্ছে। পারভেজ ভাই হলো কুফা ধরছে। ওয়াও, কি সাথে সাথে মেহেদি। হ্যাঁ, একটু আগে কুফা বলছিলাম কিভাবে মাছ ধরতে হয়। সাথে সাইজ কিন্তু বিগ সাইজ, দেখি ভালো বড় মাশাআল্লাহ। এর থেকে বিগ সাইজ হবে, একটু ওয়েট কর। একটু বেশি করে তো ধরাই লাগবে, কারণ যে কষ্ট করে ধরবে তারাও তো কিছু মাছ দেওয়া লাগবে। সব কি গেরস্ত নিব নাকি? মাছের খাবার খেয়ে ফেলতেছো সবাই, মিথিসাও খেয়ে ফেলতেছে, তো মাছ মাছ ধরবে কি দিয়ে? এটা দিয়ে ট্রাই করি। আর একটা বড়শি ঠিক করতে করতে আগের বড়শি থেকে বড় একটা মাছ পাওয়া গেছে। সোয়াদ মাঝে মধ্যে কুফা হইলো, আবার মাঝে মধ্যে মাছ পায়। সোয়াদ বড় মাছ ধরে ফেললো, কি তেলাপিয়া? অবশেষে আর একটা তেলাপিয়া। আমাদের 3টা মাছ হয়ে গেছে। বালতির মধ্যে নিয়ে নি আগে, 10 মিনিটও লাগে নাই। দেখছো কত বড় বলো তো? অনেক বড়। জান্নাত দেখছো? জান্নাত অনেক লজ্জা পাচ্ছে। পারভেজ ভাইয়ের মাছ ধরার শখ আসলে অনেক, সে সময় পাইলেই মাছ ধরার চেষ্টা করে। অবশেষে ফাইনালি বড়শি এসে বাইরে গেছে। মাছ ছুটে গেল, মাছ তো ভার ছিল, ওই জন্য টান বেশি হয়েছে। ও আচ্ছা, মানে এই যে সোয়াদ আর একটা পেয়ে গেছে। এই পুকুরে আসলে তেলাপিয়া অনেক, এটা বড়শি পাতলেই পাওয়া যায়। ছাদ, এই ছাদ কি মাছ ধরতে পারে না? না ছাদ কুফা, এটাও কি বড়? বাহ, অনেক বড় মাছ। সোয়াদ আর একটা ধরে ফেলছে। মাছ ধরলে পুরো বালতিতে জায়গা হবে না। এই পড়ে গেল, খাবার পড়ে গেল। ও শিট, সব পড়ে গেছে। মাছ রাগ হয়ে খাবার ফেলে দিছে। আটা মাখানো হচ্ছে। সোয়াদ আর একটা পাইছে। গরু একটা মেহেদির মতো কিনছি, একটা মেহরাবের মতো কিনছি। আর সবচেয়ে দামি যেটা সেটা তোমার মতো, কারণ স্বাস্থ্যসম্মত হইতে হবে। এইটা আসলে বিগ ফিশ না? এটা বিগ ফিশ। ওয়াও, এই ছুটে গেছে। শিট। তোমার মাছ ধরার এক্সপিরিয়েন্স বলো, কেমন লাগতেছে? মাছ ধরতে আমার খুব ভালো লাগে। এই যে পারভেজ ভাই ইতিমধ্যে চলে আসছে মাছ ধরার জন্য। আমাদের পুকুরে আজকে মাছ ধরার আয়োজন, বড়শি, বালতি, কি সব আয়োজন নিয়ে আসছে। মাছ পাবে কি পাবে না তার ঠিক নাই, বড় একটা বালতি নিয়ে আসছে। ইকরা, জান্নাত সবাই হাজির, অনেক সুন্দর সাজুগুজু করে। তোমরা একটা হাই দাও তো দেখি, হাই দাও তো। এই যে ইকরা, মিথিসাও তার দলের সাথে রেডি। এই খাবার নিয়ে আসছো নি মাছের? হ্যাঁ, পাউরুটি লাগবে না? এখানে অনেক তেলাপিয়া মাছ, বড় বড় অনেক মাছ আছে। এটা মাঝে মধ্যে আমরা শখ করে ধরে থাকি। কলার পাতা দিলে কি ঠান্ডা থাকবে না মাছ, নাকি লাফালাফি করবে না? মাছ ধরার খবর নাই, কলার পাতা দিয়ে আগে আয়োজন রেডি। কি মাছ? পাউরুটির নিয়ে আসা হয়েছে মাছ ধরার জন্য। তেলাপিয়া মাছটা আসলে পাউরুটি দিয়ে ঘ্রাণে বেশি ধরে। আটাও নিয়ে আসা হয়েছে। আটার চেয়ে পাউরুটির ঘ্রাণটা বেশি থাকবে। কি তুমি নিজেই খাইতেছো? যারা কি বলে, আসেন আসেন, এই যা
এটাতে কাজ হবে না? কি জান্নাত, তোমার মাছ ধরা ভালো লাগে দেখতে? জান্নাত কিছু বলো তো। মাছ ধরা দেখতে আসছো? তোমার মাছ ধরা দেখতে ভালো লাগে? হ্যাঁ, লজ্জা পাচ্ছে না জান্নাত? তোমার মাছ ধরা দেখতে ভালো লাগে? হ্যাঁ, জান্নাত অনেক লজ্জা পাচ্ছে, এই জন্য সে কিছুই বলবে না। একটু আগেও তো কিছু তেলাপিয়া মাছ দেখলাম না, এই বড়শি দেওয়ার পরে তো ওগুলো চলে গেছে। পারভেজ ভাই হলো কুফা। এই তোমার বড় বড়শিটা কোথায়? এখন না, পরে আমি দিই তখন মাছ উঠবো, আমি তো বুঝুম তখন। ওই যে ওখানে একটা মাছ দেখা যাচ্ছে, ওই যে হ্যাঁ, খাবে না? একটু আগে যে বড় বড় শোল মাছ দেখলাম, এই যে সারা ধরছে। ওয়াও, কি সাথে সাথে বালতি ছুটে দেবো। এই সাইজটা তো খারাপ না, ভালো বড় মাছ তো। হ্যাঁ মেহেদি, হ্যাঁ একটু আগে কুফা বলছিলাম কিভাবে মাছ ধরতে হয়, সাথে সাথেই ধরা। একটু আগে কুফা বলছিলাম, কিন্তু আসলে কুফা না, সাথে সাথে বড় একটা তেলাপিয়া মাছ পাওয়া গেছে। এই সাইজ কিন্তু বিগ সাইজ, দেখি ভালো বড়, মাশাআল্লাহ। এর থেকে বিগ সাইজ হবে, একটু ওয়েট কর, দেখ না একটু বেশি করে তো ধরাই লাগবে, কারণ যে কষ্ট করে ধরবে তারাও তো কিছু মাছ দেওয়া লাগবে, সব কি গেরস্ত নিব নাকি? এই তোমরা মাছের ই খেয়ে ফেলতেছো, মাছের খাবার। হ্যাঁ, মাছের খাবার খেয়ে ফেলতেছো সবাই, মিথি সহ খেয়ে ফেলতেছে। তো মাছ ধরবে কি দিয়ে? একটু আগে একটা ঝাঁক দেখছি গোসলের আগে। এই মাছ কিন্তু বের হয়ে যাবে। এই মনে হচ্ছে বর্ষি, এটা কি বলে জানো? ওই যে হয় টোন, ঠিক আছে, ওই যে এই দেয় হ্যাঁ, ঠোকানো, এটা বোঝা যায় আসলে। মাছ ধরার আগে যারা বর্ষি দিয়ে মাছ ধরে না বা কোনোদিন এক্সপিরিয়েন্স নাই, তারা বুঝতে পারবে না। এক বর্ষি কিন্তু বোঝা যায়, এই যে বর্ষি আসলে মাছ যখন ঠোকর দেয় বোঝা যায়। এখন তো ফলস ঠোকরও তো দেয় না মাঝে মধ্যে, ছোট ছোট পুঁটি মাছ আছে, খাবার নিয়ে যায়। দেখো তো খাবার আছে কিনা। না ধরবে ছোট মিস হয়ে গেল। আসলে বর্ষি দিয়ে মাছ ধরা অনেক ধৈর্যের ব্যাপার, এটা একটু টাইম তো দিতেই হবে। ওই বসি কানে লাগবো। এইবার মনে হচ্ছে উঠবে। সময় পারফেক্ট হবে বোঝা যায় না, ঠোকরানো গুলা এরকম। তারপরে এটা তো যে কোনো সময় টান দিবে এই অবস্থা, যেটা
প্রবলেমটা হয়েছে দেখুন তুই এটা খুলে আবার পারবি না না তা লাগবো না হ্যাঁ কি রে হ্যাঁ মিস এগেন মিস। এটা মনে হয় ছোট মাছ, কাঁকড়া জাতীয় বড় মাছ হলে তো এরকম হওয়ার কথা না। যাই হোক আবার ট্রাই করি। এই আরেকটা বড়শি ছিল না? এটা দিয়ে ট্রাই করি। না না একটু বড় লাগবে, তোকে হবে না। বড়শি দিয়ে মাছ ধরা আসলে শৌখিনতা, শখ করেই আসলে ধরা হয়। এত বড় লাগবে? না 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 সুতায় পারে খুললি কে টাইট কর এই পেঁচে গেছে মনে হয়। দেখুন তোরটাই দে, এটা কি মাটিতে লাগবো না জানি, ওরকম ভাবে লাগাই দে, বুঝছস? লাগবে না লাগবে না। কাম করে লাইছি ইতিমধ্যে খাইছে বিশাল এই মাছ, বিশাল মাছ। এটাই মনে হয় এতক্ষণ খাবার খাইছে। তা তো দিলাম। আর একটা বড়শি ঠিক করতে করতে আগের বড়শি থেকে বড় একটা মাছ পাওয়া গেছে। বাহ, এই জন্য আর কি এটাই মনে হয় এতক্ষণ। না না আপনি দরজাটা দে, যাতে দে তো ফ্লোরে। হ্যাঁ গেছে, ও আচ্ছা, এটা তো আরো বড় হবে। এই মাছগুলো আমরা ধরে রাখি না, তেলাপিয়া মাছের জন্যই আশা মাছ ধরা। এটা যে জলা সমস্যা। এটা তো খুব বড় ছিল না? না এখন ফিরে ছাড়বেন। যাই হোক এইবার দেখা যাক আর একটা তেলাপিয়া মাছ পাওয়া যায় কিনা। ইনশাল্লাহ। আসলে মাছ ধরতে আসাই হলো তেলাপিয়া মাছের জন্য। এই পুকুরে তেলাপিয়া মাছগুলো খুব বড় হয়, সব পুকুরে এত বড় তেলাপিয়া দেখা যায় না সাধারণত। কি বেশি দূরে হয়ে গেছে? ঠিক আছে, মাছ ওই জায়গায়, এই জায়গায় মাছ থাকে। আর ওই যে ডিপ অনুযায়ী, পানি অনুযায়ী দিছ। আমরা অপেক্ষা করতেছি। পরে 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 এই মানে এক জায়গায় মাছ সেট হইতে সময় লাগে। একবার সেট হয়ে গেলে পর উঠবে না? দেখি না টপ এই মুড়া এনে দিলে ভালো হতো না? না লাগবো না, এভাবে এখানে তো ঘাট বাঁধানো, যে আসলে বসার ব্যবস্থাটা ভালো। যাক, সোয়াদ মাঝে মধ্যে কুফা হইলো, আবার মাঝে মধ্যে মাছ পায়। বড় মাছ ধরে ফেললো, কিন্তু পারভেজ কিন্তু এর আগে এর চেয়ে বড় তেলাপিয়া। এই যে দেখ, এই যে এইটা প্রায় ওইটার বাচ্চা। দাঁড়া দেখি। হ্যাঁ এক বড়। ওকে, মাছ ধরা আসলে অনেক ধৈর্যের বিষয়। এটা মাছ হলো কি মাছ ধরে জানো? তেলাপিয়া। লিখুন বাসা যাবে লাগছিল, তার সামনে আদার পড়ছে, এই জন্য ধরে। ভাই বাবা না
এরা পাবেন না আদা ঠিক আছে বেড়ে গেছে না এটা মনে হয় মাটি পড়ে গেছে। হ্যাঁ, এটা পানি কম। এত বড় দিচ্ছি কে যাতে ঝামেলা না করে। সোয়াদ এই যে গাছের পাতার সাথে কিন্তু লাগবে, সাবধানে। ধরবে মনে হয় ওই মাছ ধরছে তো তেলাপিয়া ধরছে। এটা কি তেলাপিয়া? অবশেষে আর একটা তেলাপিয়া। আমাদের 3টা মাছ হয়ে গেছে। বালতির মধ্যে নিয়ে নি আগে 10 মিনিটও লাগে নাই, পারবো না 10 মিনিটও সময় লাগে নাই। বাহ, এটাও তো অনেক বড়। ইকরা ইকরা মাছ দেখছো? দেখো কত বড়। এই যে তুমি দেখছো কত বড় বলো তো? অনেক বড়। জান্নাত দেখছো? জান্নাত অনেক লজ্জা পাচ্ছে। দেখুন তুই এখানে বসে থাকলে কিন্তু আর যাওয়া লাগে না। পাইতেছিস না স্যার? পারভেজ ভাইয়ের মাছ ধরার শখ আসলে অনেক। সে সময় পাইলেই মাছ ধরার চেষ্টা করে নিজ হাতে। এখানে এত বড় একটা নড়া দিল, কি এত বড় মাছ আছে তোদের পুকুরে? বড়শি দিয়ে মাছ ধরার মজাই আলাদা, যারা সচরাচর ধরে তাই তো। অবশেষে ফাইনালি বড়শি এসে বাইরে গেছে, উপরে বেঁধে গেছে। আস্তে আস্তে ছেড়ে গেছে না, হয়েছে কি মাছ দিয়ে ছুটে গেল। বুঝছস, মাছ দিয়ে ছুটে গেল, মাছ তো ভার ছিল, ওই জন্য টান বেশি হয়েছে। ও আচ্ছা, মানে এই যে সোয়াদ আর একটা পেয়ে গেছে। ডক্টর সোয়াদ অনেক ভালো মাছ ধরতে পারে, সব সময় না, মাঝে মধ্যে। এই যে পাপা মিথিসা মাছ ধরা দেখতেছে। যদি কস এই কথা সোয়াদ, তাহলে আর খুবের জায়গা পাই না। সোয়াদ অনেকগুলো মাছ ধরছিস। কয়টা বলতো? 2টা। সোয়াদ 2টা মাছ ধরছে। এই পুকুরে আসলে তেলাপিয়া অনেক, এটা বড়শি পাতলেই পাওয়া যায়, বেশি সময় লাগে না, 5-10 মিনিটের মধ্যে অনেকগুলো মাছ বড়শি ফেললেই ধরা যায়। তো অনেক বড় মাছ। আরেকটা। এই যে আরেকটা মাছ পাওয়া গেছে, তেলাপিয়া মাছই বেশি, পুকুরে আরো অন্যান্য মাছ আছে, কিন্তু আমরা আসলে তেলাপিয়া মাছের জন্যই বড়শি পাতি। অন্যগুলো ধরলেও ছেড়ে দেই। আরো একটা নাকি? লাগবো না, ধরলে 10-15টা হইতে সময় লাগবে না। হ্যাঁ, সব ধরছে না এটা? তুমি ধরছো এটা মধ্যে চোখে ভাই? না না, দুটো কি কর তুমি? না আচ্ছা, দেখ যার সময়। আরে তুমি ধরতে থাকো, তারপরে দেখা যাবে না। আধা ঘন্টা সময় দিলেই তো অনেক মাছ পাওয়া যাবে। সোয়াদ একটু সামনের দিকে দেবে, ওখানে তো পানি কম। বুঝছো না? লক এটা লক কোন ফিলে? ছাদ কি মাছ ধরতে পারে না? ছাদ কুফা। হ্যাঁ, আপনি লাগাল ভাই, আপনি লাগাল। হ্যাঁ, সেকেন্ড লাগে না, তাই না? দেখ সোয়াদ ভালো মাছ ধরে। এই মাছ লক হয়ে গেছে। লক হয় নাই। বড় এটাও কি বড়? বাহ, অনেক বড় মাছ। তেলাপিয়ার সাইজ গুলো কি আসলে একদম অর্গানিক। না, লক করে নিতে হবে। ফ্রেশ মাছ দেখি লিখন তো, অনেকগুলো ইতিমধ্যে হয়ে গেছে।
কত 20 মিনিটও লাগে না, তাই না ভাইজান? না 5-7 মিনিট হবে, 5 to 7 মিনিট। আরো একটু সময় দিলে অনেকগুলোই মাছ পাওয়া যাবে। আসলে এখানে সময় লাগে না বেশি। পুকুরে এই শিট মিস। ছোট করা যায়। সোয়াদ কি মাছ ধরিস? শোল মাছ। সোয়াদের মা খাবার খেয়ে ফেলছে। ছিপটা ছোট কর দিয়েছে। শোল মাছ। সোয়াদ তো সবচেয়ে বেশি মাছ। পারভেজের আবার মিস। সোয়াদ আর একটা ধরে ফেলছে। আস্তে আস্তে এক বসে আরেক বসে মধ্যে কিন্তু মিলে যাবে। একটা মাছ ধরেছে না, শোল মাছ। ওই সাইড দিয়ে কিন্তু শোল পুরে না, সকালে দিকে কই বেরো পারবো না, সে বেরো পারবো না। আজকে ওয়েদার তো মনে হচ্ছে বৃষ্টি আসবে। টান আছে। এই যে শীত এবার ঠিক আছে, দেখছে না বিশালার ধরুন। কি রে সাথে সাথে ইয়া যদি কি এটা তেলাপিয়া এই মাছ মনে হয়। তারা এর মধ্যে কাহিনী আছে। এটা মনে হয় ঝাঁক আসছে। ওর চিকিৎসা আমার কাছে আছে, যেটা লিখন প্রথমে অবজেকশন দিছিল। কাকা এটা করছেন কে? এটা করুন কি এখন মনে হয় ঝাঁক চলে আসছে, তাই না? ভাই আটা কি দেবার না জিজ্ঞেস করি। এটা তুই বানাবি নাকি? না এই ভিডিও তো হবে। ও আটা দেখানো হয়েছে এই যে পাউরুটি দিয়ে। এটা আসলে মাছ অনেক পছন্দ করে, ঘ্রাণ থাকে। এই বড় মাছ, এই দেখ দেখছা এই বাহ, সাইজ কেমন করা লাগবে আমি জানি। ছোট একটা মাছ। তো অনেক বড় তেলাপিয়া। নিচে না মা, নিচে না। সাত, তুই কি 2-1টা মাছ ধরতে পারছিস এখন পর্যন্ত? এই আরেকটা, বাহ ছোট। এ তো হাফ এন আওয়ার মাছ ধরলে পুরো বালতিতে জায়গা হবে না। এই পড়ে গেল, খাবার পড়ে গেল। ও শিট, সব পড়ে গেছে। খাবার সব পড়ে গেছে। মাছ রাগ হয়ে খাবার ফেলে দিছে। এটা আনা যাবে না, না আনা যাবে। দেখি ছোট। আরে ভাই দূরে হালাবি না। একসাথে 2টা মাছ পাওয়া গেছিল, একটা ছোট দেখে ছেড়ে দেওয়া হয়েছে। আর মাছ রাগ হয়ে আমাদের খাবারই ফেলে দিছে বল সহ। শক্ত করে বানাই। সোয়াদ ভাই একটু রেস্ট দাও, বুঝছো? গোলামি একটু রেস্ট দাও। কি এইটা? এইটা নেই। নতুন করে আটা মাখানো হচ্ছে। সব দিয়ে দিব। এইটা আসলে ঘ্রাণের জন্যই তেলাপিয়া মাছ মনে হয় বেশি আকৃষ্ট হয়। হ্যাঁ নর্মাল আটা, প্যাকেট আটা দিয়েও হয়, কিন্তু ওইটাতে এত মাছ পাওয়া যায় না। যেটা পাউরুটি দিয়ে করলে, বেকারির পাউরুটি, বেকারির পাউরুটি, ওই চার সাথে যেটা খায় লোকাল গ্রামগঞ্জে যেটা পাওয়া যায়, মাছটা বেশি আকৃষ্ট হয়। এটা তো আসলে ঘ্রাণই আলাদা। বালতি ভরতে তো সময় লাগবে না মনে হচ্ছে। Again. Miss. ইকরা করে Again miss. ভিতরে গেছে, কার হাতে গেছে? এই সোয়াদ আর একটা পাইছে। গরু একটা মেহেদির মতো কিনছি, হ্যাঁ একটা মেহরাবের মতো কিনছি। আর সবচেয়ে দামি যেটা সেটা তোমার মতো, কারণ স্বাস্থ্যসম্মত হইতে হবে, হ্যাঁ 33 তাই না? কি কালার আনলো সব? মাছ আরো একটা পাওয়া গেছে। পারভেজ ও কালো আইনো সোয়াদ পাইছে। আটা এই ওয়াও, ওই বাঁচাবো। বাহ, গেছে। বাচ্চা না বাচ্চা কোথায়? নষ্ট করিস না, এটা আস্তে করে আগে বসেছ। বর্ষি পাচ্ছে গেছে একটা সাথে আর একটা। আর তুই একটু দূরে রাখতে পারলি না? ভাই 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 গাছ তো আগে ব্রেক করো। তাহলে একটু স্টপ থাক। ছোট মাছ বেশি ধরে তো একটু ব্রেক দাও, গাছের জন্য। তা নাহলে আবার হার্ট ফাউন্ডেশনে যাওয়া লাগবে না। জাতীয় হার্ট ফাউন্ডেশন বুঝো নি, এটা কারণ কি? তো ভালো বাঁচাইছে। তো লিখন কাজ লাগাবে লাগছে, সুডাইবে এইদিকে। নরমাল দেখ ছুটে ছুটে আবার মাছ যেন ছুটে না যায়। কান বিন্দানো জানি আবার।
হুম রেখে দিলাম ভাই। হ্যাঁ হ্যাঁ উপরে রেখে দে কোথার মধ্যে একটা পাতি দিই কোথার তো মধ্যে? যে মাছ উঠতেছে তোমাকে আর কি দেখ প্লান আছে রে নে এটা বিগ মাছ, বিগ এইটা Big shot, আসলে big shot. আসলে বিগ ফিশ না বিগ ফিশ। এটা বিগ ফিশ পুরো বালতি তো ভরে গেছে রাত ভাই দেখো তো কি আসে নাকি এনে আপনি দেখবে কেউ আসবো না মারেন। ওয়ে না লিখন দেখি 8টা সহ তো লিখন যাবেন? তো অনেক বড় আসেনি এটা বুঝছো এটাই মনে হয় সবচেয়ে বড় না ও আচ্ছা আচ্ছা ঢাকে ঢাকে পড়ে যাবে ঠিক আছে। ওয়াও এই ছুটে গেছে শিট কইলাম কোচের মধ্যে চলে গেল আর এই মাছ তো এনে বল ওইভাবে ধরারও কায়দা নাই শরীর যে কাটা এই এগুলা বেরিয়ে গেল লিখুন চলে যাইস না হ্যাঁ বয় 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 হুম মাছ ছুটে গেল হুম। ধরবে না না এটা ই না তেলাপিয়া না এটা কি ছোট মাছ ছিল না এটি হাতে করে একটু পানি আনতো দেখুন ওটা একটু করে রুটি বানাও খাবার শেষ তোমার যা আছে এটাও তো অনেক চলবে এটা একটু পানি দেওয়া লাগবে পানি দিয়ে একটু এখন একটা কমিয়ে দিই হুম রেডি মিস বসে এরকম কে আমার মনে হয় কোনো একটা কাল কুল কি দুর্বল হুম বিদায় বল আপনি পারবেন না মাছ? না আমি তো দেখতে ভালো লাগতেছে মাছ আসলে ধরাটাই বেশি আনন্দ তো ভাই যে তোমার মাছ ধরার এক্সপিরিয়েন্স বলো কেমন লাগতেছে হ্যাঁ মাছ ধরতে আমার খুব ভালো লাগে অনেকগুলো তো পাইলা অল্প সময়ের মধ্যে তো প্রায় কয়টা 10-15টা তো ধরছি নাকি না আরো বেশি 13টা হয়েছে 13টা তার ভিতরে 3টা ছেড়ে দিছি বাহ ও শেষ